ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ। বন্যায় বিধ্বস্ত নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দুজনেই। তবুও হাল ছাড়েনি শঙ্কর ঘোষ। ভাঙা হাত নিয়ে শনিবার আবারও নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ধেংরা। 2 গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় 500 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের তাদের ওপর হামলা চালানো হচ্ছে, এমনকি বিজেপি নেতাদেরও বাধা দেওয়া হচ্ছে। ফলে নাগরাকাটার স্থানীয় নেতৃত্ব মনে করেছে এখানেই আমাদের যারা বামুনডাঙ্গা টুঙ্গা যারা পঞ্চায়েত সদস্য তারা ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং এই নিয়ে কোনো ইগোইস্টিক মনোভাবনা অর্থাৎ ত্রাণ যাতে পৌঁছায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই কাজে সেই অঞ্চলের মানুষদের জন্য আমরা ত্রাণটা তুলে দিই। সেটা তো স্থানীয়রা বলতে পারবে, আমরা প্রশাসনকে জিজ্ঞেস করা দরকার। এবং আমি শুনলাম সকালবেলা সাংবাদিক বন্ধুদের কাছে সেখানেও নাকি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সেখানেও ঝামেলা হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বারবার করে আসছে যে ত্রাণ নিয়ে গেলে এই তো নাগরাকাটার মাটিতে দাঁড়িয়ে আছে। অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে নাগরাকাটাতে বিধায়ক তোমাদের, তাহলে তোমরা কেন দিতে পারছো না? নাগরাকাটাতে আছে। প্রশ্নটা হচ্ছে যে কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে এবং সেখানে নানা ধরনের এই সমস্যা তৈরি করে মানুষ যাতে ত্রাণ না দিতে পারে তারই প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল। সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল তারা যখন দাঁড়াচ্ছে তাদেরকে পিটিয়ে আসলে তো ত্রাণ পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, কোথাও যদি এই ধরনের সমস্যা থাকে বা ত্রাণের অপ্রতুলতা থাকে আমাদেরকে বললে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। বাপিদা তো ইতিমধ্যে বলেছে মাস্টার মাইন্ডের কথা, কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আদিবাসীদের জমি হরপ করা, বালু ইল্লিগাল যে বালি খাদান, কাঠের লক ইত্যাদি নানা বিষয় উঠে এসছে। আর পুলিশ যাদেরকে গ্রেপ্তার। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।